আমরা সব সময় দোয়া করে থাকি আল্লাহর কাছে, কিন্তু দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? বারবার দোয়া করি, হতাশ হয়ে যায়। অনেক মানুষ আমাদের কাছে আইসা বলে যে হুজুর, আমি তো এত দোয়া করি, আমার একটা মনের আশাও পূরণ হয় না, আমার একটা দোয়াও কবুল হয় না। হুজুর, আমি তো আল্লাহর কাছে ধন চাই, আল্লাহ আমাকে ধন দেয় না। হুজুর, আমি আল্লাহর কাছে তো সন্তান চাই, আল্লাহ তো আমার সন্তান দেয় না। হুজুর, আমি তো আল্লাহর কাছে রিজিক চাই, আল্লাহ তো আমাকে রিজিক দেয় না। কেন? কিসের জন্য আমার দোয়া কবুল হয় না? আগেকার যুগে মানুষেরা চাইতে দেরি হতো, কিন্তু আল্লাহ দিতে দেরি করতেন না। কিন্তু বর্তমান সময়ে আলেম ওলামারা, পীর মাশায়েখ, তারপরে বুজুর্গানে দিনেরা অনেকেই দোয়া করে থাকে বৃষ্টির জন্যে, দোয়া করে থাকে আল্লাহর রহমতের জন্যে, দোয়া করে থাকে আল্লাহ পাকের কৃপার জন্যে, আল্লাহ পাকের দয়ার জন্যে। কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। কেন কবুল হচ্ছে না? এর পেছনে কী লুকিয়ে আছে আমাদেরকে জানতে হবে। আজকে আপনাদেরকে এমন কিছু শিখিয়ে দেব, যার ফলে এমন কিছু নিয়ম শিখিয়ে দেব, যেভাবে দোয়া করলে আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই। আমরা সেই কথাগুলো আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, এমনকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। না দেখলে অনেক কিছু মিস করবেন, আপনার দোয়া কবুল হবে না। কিছু আছে দোয়া কবুলের শর্ত, কিছু আছে কিভাবে দোয়া করলে দোয়াটা কবুল হয়, এটার নিয়ম। আমরা দুটা বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা দোয়া কবুলের শর্তগুলো নিয়ে আলোচনা করব। এক নাম্বার শর্ত দোয়া কবুলের, যে কেবলমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে চাওয়া যাবে না, কেবলমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আমাদের কারো কাছে আমাদের চাওয়া ঠিক না। সব কিছু দেয়ার মালিক হচ্ছে আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান আল্লাহ। ফার্সি কবি আল্লামা রুমি বলেছেন, হারকারি দে নেকি তো তৈয়ার হায়, জুনা মাঙ্গে উসসে তো বেজার হায়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষগুলো তিতাত্যক্ত হয়ে যায়। মানুষগুলো আপনাকে দিতে চাইবে না, আপনাকে এড়িয়ে চলতে চাইবে, আপনার সাথে কথা বলতে চাইবে না, কারণ আপনি তার কাছে বারবার চান। কিন্তু আল্লাহ তো এমন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। বারবার যখন বান্দা চায়, আল্লাহ বেশি বেশি খুশি হন। আল্লাহ বেশি বেশি খুশি হয়ে বান্দাকে দিতে থাকেন। কারণ আল্লাহ তো এমন, যার ধনভাণ্ডার থেকে কোনো কিছু কমবে না। আপনাকে যাই দেয় তার কোনো কিছু কমতি হবে না। তিনি কুন বলার সাথে সাথে ফায়কুন হয়ে যায়। এই জন্য আল্লাহ সব কিছু দেয়। এই জন্য প্রিয় ভাইরা, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। গুনাহে কবিরা থেকে বাঁচতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, কুফর থেকে বাঁচতে হবে। যদি আমি আল্লাহর কাছে ভালোভাবে চাইতে পারি, আল্লাহ অবশ্যই কবুল করবেন। সূরা গাফির, কুরআনুল কারীমের 40 নম্বর সূরা গাফিরুন, আয়াত নাম্বার 60। আল্লাহ বলেছে, তোমরা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা ডাকতে দেরি হবে, আমি আল্লাহ সাড়া দিতে দেরি করব না। অর্থাৎ আমাকে ডাকলেই আমি সাড়া দেব। এই জন্য একমাত্র আল্লাহর কাছে দোয়া করা লাগবে। দুই নাম্বার হলো হালাল উপার্জন। আজকে সবচেয়ে অভাব হচ্ছে হালাল উপার্জন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ রোজা যেমন ফরজ, হালাল উপার্জন করাও ঠিক তেমন ফরজ। কাসবিল হালাল, আপনাকে হালাল উপার্জন করতেই হবে। সেজন্য আপনাকে কাজ করতে হবে সঠিকভাবে। তাহলে হালাল উপার্জন, আপনি চাকরি করেন, চাকরিতে পরিপূর্ণ সময় দিতে হবে। আপনাকে হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকা রাখতে লাগবে। সুদ, ঘুষ, তারপরে পরের সম্পদ লুণ্ঠন, এগুলো থেকে বেঁচে থাকা লাগবে। তাহলে আপনি হালাল উপার্জন করা লাগবে, মানুষের ক্ষতি থেকে বেঁচে থাকা লাগবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি হারাম বস্তু ভক্ষণ করে গ্রহণকারী ব্যক্তি দোয়ার কবুল আল্লাহর দরবারে হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি একেবারে কুসকুস শুষ্ক চুল এবং এবড়ু থেবড়ু পুরা কাঁদতে পেরেশান হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করে না হারাম ভক্ষণ করার কারণে। আমাদেরকে হালাল উপার্জন করা লাগবে, হারাম থেকে বেঁচে থাকা লাগবে। 3 নাম্বার, ঈমান এবং বিশ্বাস থাকা লাগবে, যে ঈমান এবং বিশ্বাস থাকা দোয়া কবুল হবে, এই বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল হবে, এই বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। 4 নাম্বার, মনোযোগ ও বিনয় সহকারে দোয়া করতে হবে। আল্লাহর কাছে কায়ামনে বাক্যে চোখের পানি ফেলে বিনয়ের সাথে চাইতে হবে। বলতে হবে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি তো আমার সব, তুমি না দিলে তো আমি কিচ্ছু পাবো না। কাঁদতে হবে, চোখের পানি ফেলে দিতে হবে।
আল্লাহর কাছে চোখের পানিটা বড় প্রিয়। ফালিয়া হাকু কালিলাও ওয়ালিয়া বকু কাসিরা, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। এজন্য আমার ভাইরা, হেসে হেসে আপনার দিলটাকে মেরে ফেলিয়েন না, আপনার দিলটাকে আপনি মারবেন না। আপনার দিলটাকে কান্না দ্বারা, জিকির দ্বারা, আল্লাহর ইবাদত দ্বারা আপনি সব সময় দিলটাকে তরুচাচা রাখবেন, মুখটাকে আল্লাহর জিকির দ্বারা আপনি ভিজা রাখবেন। তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করবে। বিনয়ের সাথে অত্যন্ত কান্না বিজড়িত কণ্ঠে, কান্না আসে না, কান্নার ভান করতে হবে, করে করে আল্লাহর কাছে চাইতে হবে। আপনার গোপনে নিবৃত্তে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে। 5 নম্বরে গুনাহ থেকে বাঁচতে হবে। অসংখ্য গুনাহগার যিনি অধিক গুনাহ করেন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, এই জন্য গুনাহ থেকে বাঁচা লাগবে। 6 নাম্বার, দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না, সুন্দর করে দোয়া করতে হবে। যেমন হতাশ হওয়া যাবে না, আমি দোয়া করলাম আল্লাহ কেন দেয় না। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে দোয়া করার ক্ষেত্রে। প্রিয় ভাইরা, এজন্য দোয়ায় হতাশ হবে না। আমি বারবার নামাজ পড়ি, নামাজের পরপর দোয়া করি, কিন্তু আল্লাহ আমার দেয় না। এই না দেয়াটাও আল্লাহ পাকের একটা পরীক্ষা আপনার হতে পারে। আর আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যদি দোয়া করে তার দোয়াটা যদি কবুল না হয়, তার দোয়াটা আল্লাহ তার শেষে যতক্ষণ দোয়া করেছে এতক্ষণের বিনিময়ে নেক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, দোয়া কবুল না হলে আমাদের লস নাই, কবুল হলে তো সবচেয়েতে ভালোই, কিন্তু যদি কবুল নাও হয় তাও লস নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই পরিমাণ নেক আমার আমল নামায় দিয়ে দিবে। প্রিয় ভাইরা, 7 নম্বরে দোয়ার কিছু আদব রয়েছে, এই আদব সম্পর্কে আমি বলবো। 1 নম্বর আদব হচ্ছে অজু অবস্থায় দোয়া করা। কি অবস্থায়? অজু থাকতে হবে। 2 নাম্বার আদব হচ্ছে কেবলার দিকে মুখ করে দোয়া করা। যেদিকে ইচ্ছা সেদিকে আমরা দোয়া করতে পারবো ফিরায়ে, কিন্তু কেবলার দিকে মুখ করে দোয়া করা একটা দোয়ার আদব। এরপরে 3 নাম্বার আদব হচ্ছে যে হাত তুলে দোয়া করা এভাবে, আল্লাহ, ও আল্লাহ আমার মা নাই, ও আল্লাহ আমার বাবা নাই, ও আল্লাহ আমার দাদা নাই, দাদি নাই, তারা চলে গেছে কবরে। কবর কারোর জন্য জান্নাতের ঘর, কবর কারোর জন্য জাহান্নামের ঘর। এই জন্য আপনি বারবার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, তুমি আমার আপনজনদেরকে মাফ করে দাও। আপনি কাঁদবেন, দোয়ার ভিতরে আপনার বিনয় প্রকাশ পেতে হবে। হাত তুলে দোয়া করা, এভাবে হাত তুলে তুলে দোয়া করবেন। তারপরে আল্লাহর প্রশংসা এবং দুরূদ শরীফ পড়া। দোয়ার প্রথমেই আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা। যেমন আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ কত সুন্দর শিক্ষা দিয়েছে। প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে আল্লাহর গুণ কীর্তন করার পরে আল্লাহ বুঝাইয়া দিলেন বান্দা কেমনে আল্লাহর কাছে চাইবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমনে চাইবেন, এটার পদ্ধতি হলো প্রথমে আল্লাহর প্রশংসা গুণ কীর্তন করে তারপরে আল্লাহর কাছে চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমারে সিরাতাল মুস্তাকিমের পথে চালাও, সিরাতাল মুস্তাকিমের পথে চালাও, তাদের পথে চালাও যাদেরকে তুমি নিয়ামত দিয়ে দিয়ে রেখেছো গো আল্লাহ। আমার ভাইরা, এমনি করে যদি আমি দোয়া করতে পারি, অবশ্যই আমার দোয়া কবুল। আমার ভাইরা, চাইলে হারাম কাজ বন্ধ করে দিতে হবে, তাহলে আমার দোয়া কবুল হবে। হ্যাঁ, হারাম কাজ বন্ধ করে দিতে হবে। যদি কোনো গুনাহ চলতে থাকে তা ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। কোনো গুনাহ নিয়ে আমার থাকা যাবে না। একমাত্র যারা মাসুম, বেগুনাহ, যাদের গুনাহ নাই, আল্লাহ পাক তাদের দোয়াই কবুল করে থাকেন। 9 নম্বরে আল্লাহর হিকমতের উপরে সন্তুষ্টি থাকা। যা চাওয়া হয়েছে তা দেয়া হয়, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চায় আল্লাহ তাই দেয়। আবার বিপদ থেকে দূর করা হয় বা আখিরাতে সওয়াব জমা করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই জন্য দোয়া করতে হবে সঠিকভাবে। দোয়া করার সঠিক নিয়ম আমরা এবার কথা বলবো, কিভাবে আমরা দোয়া করার সঠিক নিয়মটা কি। শুরুতে আল্লাহর প্রশংসা করতে হবে। শুরুতে কি করা লাগবে? আল্লাহর প্রশংসা করতে হবে। 2 নম্বরে যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা শুরু করলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
এরকম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলাম। আমরা বলতে পারি আলহামদুলিল্লাহি হামদান হামদা ওয়া শুকরুলিল্লাহি শুকরান শুকরা। এরকম বহু দোয়া আছে যেগুলো দ্বারা আল্লাহর প্রশংসা করা হয়। আর মাঝখানে থাকতে হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ, যে কোনো দুরূদ, সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আল্লাহর প্রশংসা প্রথমে, মাঝখানে রসুল করিম সাল্লাল্লাহু প্রতি দুরূদ, মুনাজাত শেষের আগে আমরা এই দুরূদ শরীফগুলো পড়তে পারি। তারপরে অজু অবস্থায় দোয়া করা, পবিত্র অবস্থায় দোয়া করা উত্তম। তারপরে কিবলার দিকে মুখ করে দোয়া করা, হাত তুলে দোয়া করা, বিনয় ও ভয় আশা নিয়ে দোয়া করা।